শবে বরাতের সকল মসলা মাসাইল এই একটি ভিডিওর মধ্যে আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করব। শবে বরাতে কোন নামাজ পড়তে হবে, শবে বরাতের মধ্যে কি আমল করতে হবে, শবে বরাতের মধ্যে মসজিদে গিয়ে হট্টগোল করে নামাজ পড়া চলবে কি চলবে না, বিশেষ করে শবে বরাতের ফজিলত কি রয়েছে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সম্মুখে তুলে ধরা হইল। আশা করি এই ভিডিওটি দেখার পরে অবশ্যই শবে বরাত বিষয়ে আপনাদের যথেষ্ট জ্ঞান চলে আসবে এবং আপনি আমল করার মতন একটা ধারণা রাখতে পারবেন ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বন্ধুগণ ও মা ও বোনেরা, প্রথমে আমরা আসব শবে বরাত কোন দিনকে বলা হয়। শবে বরাত আসলে শাবান মাসের 14 তারিখ যাওয়ার পরে যে রাতটা আসে সেটাকেই শাবানের অর্ধেক রাত অথবা শাবান মাসের 14 তারিখ যাওয়ার পরে যে রাতটা আসে সেটাকেই শবে বরাত বলা হয় বা অর্ধেক শাবান বলা হয়। এই বৎসর সম্ভবত সেটি আগামী রবিবার দিনগত রাতের মধ্যেই পড়বে ওই তারিখ। শবে বরাতকে শবে বরাত তো এই জন্যই বলা হয়, এই রাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সাধারণ মাফ করে দেওয়ার একটা এলান হয়, যে মখলুককে আল্লাহ রব্বুল আলামিন সাধারণভাবে মাফ করে দেন এই রাতের মধ্যে, গুনাহ থেকে বরি করে দেন, গুনাহ থেকে আলাদা করে দেন। এই জন্য এই রাতকে শবে বরাত বলা হয়। এই রাতের ফজিলত কি রয়েছে? কম বেশি 10 জন সাহাবী থেকে এই রাতের ফজিলত সম্পর্কে আহাদিস বর্ণনা হয়েছে। তার মধ্যে প্রথম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে যে শাবানের 15 তারিখে, যেটাকে আমরা শবে বরাত বলি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরের মধ্যে দেখতে পেলেন না এই রাতের মধ্যে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করা শুরু করলেন। তিনি দেখতে পান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বকি নামে যে কবরস্থানটি রয়েছে সেখানে চলে গিয়েছেন। সেখানে গিয়ে যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার দেখা হইল, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আয়েশা, আজকে শবে বরাত বা শাবানের অর্ধেক রাত। এই রাতের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে নেমে আসেন এবং কলব নামে যে কবিলাটি রয়েছে সেই কবিলার যত ছাগল রয়েছে সেই ছাগলের যে চুল রয়েছে সেই চুলের পরিমাণ মানুষের সেই 40, এবং কবিলায় বনু কলবের যে ছাগল রয়েছে সেই ছাগলের চুলের পরিমাণ মানুষকে মাফ করে দেয় এই রাতের মধ্যে। দ্বিতীয় একটা হাদিস শবে বরাতের ফজিলত সম্পর্কে এসেছে যে এই রাতের মধ্যে 50 বছর পর্যন্ত যতগুলো বাচ্চা পৃথিবীতে জন্ম নেবে ওদের নাম লিপিবদ্ধ করা হয় এবং এই বৎসরে যত মানুষ ইন্তেকাল করবে সবার নাম লিখে নেওয়া হয় এবং এই রাতের মধ্যেই মানুষের আমলগুলো আসমানে উঠানো হয় এবং এই রাতের মধ্যেই মানুষের রিজিক জমিনে নামিয়ে দেওয়া হয়। এইভাবে আরেকটি রিওয়ায়াত রয়েছে, যে রিওয়ায়াতের মধ্যে বর্ণনা রয়েছে যে এই রাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 7 প্রকারের ব্যক্তিকে বাদ দিয়ে, যে এই রাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে বাদ দিয়ে সমস্ত মানুষকে মাফ করে দেয়। আর সেই 7 শ্রেণীর ব্যক্তি হইল, 1 নম্বর হলো মুশরিক, যারা শিরিক করে আল্লাহর সঙ্গে, তাদেরকে মাফ করা হয় না। 2 নম্বর ওয়ালিদাইন, যারা পিতামাতাকে নাফরমান করে, যারা পিতামাতার নাফরমানি করে ওদেরকে মাফ করে দেওয়া হয় না। 3 নম্বর যাদের দিলের মধ্যে হিংসা থাকে ওদেরকে মাফ করে দেওয়া হয় না। 4 নম্বর যাদের দিলের মধ্যে অহংকার থাকে ওদেরকেও মাফ করা হয় না। 5 নম্বর যারা মদ্যপান করে, যারা শরাবি মদ পান করে ওদেরকে মাফ করা হয় না। 6 নম্বর যারা কাতিল, মানুষকে হত্যা করে ওদেরকে মাফ করে দেওয়া হয় না। 8 নম্বর যে সমস্ত লোক পায়ের টাকনুর নিচের মধ্যে পোশাক পরিধান করে ওদেরকেও মাফ করে দেওয়া হয় না। এই সমস্ত ব্যক্তি ব্যতি রেখে সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল আলামিন এই রাতের মধ্যে মাফ করে দেন। আর এই 7 শ্রেণীর মানুষকে মাফ করে দেওয়ার একটাই উপায়, সেটা হলো যতক্ষণ পর্যন্ত এই 7 শ্রেণীর মানুষ তার নিজের গুনাহ থেকে তওবা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে মাফ করবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি রিওয়ায়াত আছে, তিনি বলেন যে এই রাতের মধ্যে তোমরা আল্লাহ রব্বুল আলামিনের জন্য ইবাদত করো এবং এরপরে যে দিনটি আসবে সেই দিনের মধ্যে রোজা রাখো।
এই রাতের সূর্য ডোবার পরে পরেই আল্লাহ রব্বুল আলামিন বান্দার মুখী হয়ে যান এবং আল্লাহর পক্ষ থেকে এলান হয় যে কে আছো এমন যে নিজের গুনাহকে মাফ করতে চাও, কে এমন আছো যে রিজিককে বাড়তি করতে চাও, কে এমন আছো যারা নিজের মুসিবত থেকে দূরে থাকতে চাও, আমি সবাইকে মাফ করে দেব, আমি তোমার গুনাহকে মাফ করে দেব এবং আমি তোমার রিজিককে বেশি করে দেব এবং তোমার মুসিবতকে দূর করে দেব। এরকম আরও বেশ কিছু হাদিস আছে। এই সমস্ত হাদিস এবং সাহাবায়ে কেরাম বুজুর্গানে দিনের আমল থেকে এটা প্রমাণিত হয় যে এই শবে বরাতের রাতের মধ্যে 3টি কাজ করতে হবে। প্রথম কাজ হইল কবরস্থানে গিয়ে যারা আমাদের মৃত ব্যক্তি রয়েছে কবরস্থানের মধ্যে শুয়ে ওদের জন্য ইসালে সওয়াব করতে হবে, ওদের জন্য মাগফিরাতের দোয়া করতে হবে। তবে কবরস্থানে যাওয়ার আগে কথা মনে রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত জীবনের মধ্যে মাত্র একবারই কবরস্থানের মধ্যে গিয়েছিলেন। যদি কোনো ব্যক্তি জীবনে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মনে করে কবরস্থানে যায় তাহলে সে অবশ্যই সওয়াব পেয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে কবরস্থানে গিয়ে কবরের মধ্যে ফুল ছিটানো এবং কবরের উপরে চাদর চড়ানো বা কবরের পাশের মধ্যে বাতি জ্বালিয়ে দেওয়াটা একেবারেই এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে। এগুলো বিদআত এবং এগুলো করলে গুনাহ হবে। মনে রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সুন্নতটি যেভাবে বর্ণিত রয়েছে ঠিক একইভাবে সেটাকে আমল করাই সুন্নত। এর থেকে বেশি বেশি করা, এর থেকে কমানো এটা একেবারেই বেদাতি কাজ। এই রাতের মধ্যে দ্বিতীয় নম্বর কাজ করতে হবে সেটা হলো নফল নামাজ বেশি করে পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের। এখানেও একটা জিনিস আমাদের বুঝতে হবে, নফল ইবাদত করা, নফল ইবাদতের মধ্যে সব সময় একাকী অবস্থায় ইবাদত করা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি পছন্দ। কেননা নফল ইবাদত ঘরের ভিতরে একাকী অবস্থায় করতে হয় এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে হয়। নফল ইবাদতের জন্য মসজিদের মধ্যে জামাতবদ্ধ হয়ে যাওয়া, মসজিদের মধ্যে বিশেষ করে লোকজনের সমাগম ঘটানো, মসজিদের মধ্যে এরকম হইহাল্লা করা, নফলের জন্য বেশ কিছু লোক মসজিদের মধ্যে যাওয়া, একসঙ্গে নামাজ পড়া, এটা একেবারেই সুন্নত নয়। বরঞ্চ নফল নামাজে যে ফায়দাটা হবে সেই ফায়দা কিন্তু আর থাকে না। এই জন্য নফল ইবাদত করতে হবে আর বাড়িতে করতে হবে, সবাই একসঙ্গে মিলে হই হট্টগোল করা ঠিক হবে না। 3 নম্বর কাজ এই রাতের মধ্যে আমাদের বিশেষ করে যেটা করতে হবে সেটা হলো রোজা রাখা। যখন রাত্রি শেষ হয়ে যাবে তারপরে যে দিনটা আসবে ওই দিনের মধ্যে রোজা রাখতে হবে, এটা মুস্তাহাব। এই রোজাটি মুস্তাহাব হওয়ার 1 নম্বর তো কারণ হইল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত রয়েছে, যেটি আমি এর আগে উপরে বর্ণনা আপনাদের সম্মুখে করেছি। দ্বিতীয় কারণ হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রতি মাসের 13, 14, 15 তারিখের মধ্যে রোজা রাখতেন, ওই হিসাবে ওই নিয়তে যদি আমরা রোজা রাখি তাহলে অবশ্যই এর সওয়াব আমরা পেয়ে যাব। তবে মনে রাখতে হবে এই রাতের মধ্যে ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা করা, এই রাতের মধ্যে বেশ কিছু অনুষ্ঠান করা, মানুষকে ডেকে আনে বেশ একটা মজমা তৈরি করা, এটা একেবারেই ভুল কাজ এবং বেদাতি কাজ। এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। এই সমস্ত কথা অনুযায়ী এটা সুস্পষ্ট হয় যে শবে বরাতের অস্তিত্ব আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। শবে বরাতের ফজিলত রয়েছে। সলফে সালিহিনরা, আমাদের বুজুর্গানে দিনরা এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতরা এই শবে বরাতের ফজিলত থেকে তারা ফায়দা নিয়েছেন। বিশেষ করে একটি আলোচনা সেটা হলো শবে বরাতের মধ্যে আমরা কোন নামাজ পড়ব, কোন নফল নামাজ পড়ব। এলাকার মধ্যে বিশেষ করে চলে থাকে শবে বরাতের রাতের মধ্যে এত রাকাত নামাজ পড়তে হবে, সূরা ফাতিহা এতবার পড়তে হবে, 1 রাকাতের মধ্যে সূরা ইখলাস এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহা এতবার পড়তে হবে, সূরা ইখলাস এতবার পড়তে হবে। এই ধরনের নির্ধারিত কোনো সূরা বারবার পড়া বা এরকম কয়েকটি রাকাত নির্ধারিত করা এই শবে বরাতের জন্য এরকম কোনো হাদিস থেকে প্রমাণিত নেই। এই জন্য এটা বিদআত। এরকমের সুন্নত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সুন্নত যেভাবে নফল নামাজ হয় ওইভাবে নফল হিসাবেই পড়তে হবে। এর মধ্যে কোনো নির্ধারিত রাকাত বা নির্ধারিত সূরা দিয়ে পাঠ করাটা বিদআত, এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক। শবে বরাতের ফজিলত দেখে এই ফজিলতের উপরে আমল করে এবং যেভাবে আপনার